नमस्कार बंधुरा आरेकटी नतून रेसिपिर साथे स्वागत जानाच्छि बर्णाली रान्नाघरे। आजकेर पर्वे आमी निये एसेछि खूबई टेस्टी सुगंधी भातेर रेसिपि। एमनई एकटा राइसेर रेसिपि जेटा चटजलदी बानानो जाय आर जे कोनो धरनेर ग्रेभिर साथे खूबई भालो लागे। सुगंधी भात बानानोर जोन्नो सबार प्रथमे आमी भातटाके बानिये निচ্ছি। बेश अनेकटा जल फुटिये निয়েছি। एर मध्य हाफ चामच आमी नुन दिए दिलाम और हाफ चामच सादा तेल दिए दिচ্ছি और एकटा पातिलेबुर अर्धेकटा दिए आमी भातटा रान्ना करছি। এই সমস্ত কিছু দিলে ভাতের মধ্যে নুনটাও ভালো ঢোকে আর লেবু দেওয়ার কারণে ভাতটা সাদা হয় আর যেহেতু তেল দিলাম ভাতটা ঝরঝরে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ বাসমতি রাইস খুব ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ফুটন্ত জলের মধ্যে সেই ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি আর ভাতটাকে আমি 80 to 90% কুক করে নেব। বিরিয়ানির রাইসের থেকে একটু নরম হবে এই রাইসটা। দেখুন ভাতটা আমাদের রান্না হয়ে গেছে। এবার আমি জলটাকে ঝরিয়ে রেখে দিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ভাতটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 5 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি আর সাদা তেলে করতে পারেন, কিন্তু যেহেতু এটা সুগন্ধি ভাত ঘিয়েই ভালো হয়। দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, অল্প একটু দারচিনি লবঙ্গ আর দুটো ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে আমি 1 মুঠো কাজু আর কিশমিশ নিয়েছি যেটা পরিমাণে 25 গ্রাম হয়েছে। কাজু কিশমিশটা দিয়ে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না কিশমিশটা ফুলে ওঠে, তবে খুব লাল লাল করে কিন্তু ফ্রাই করব না। দেখুন ক্রমাগত নাড়াচাড়া করছি। ক্রমাগত নাড়াচাড়া করার পরে দেখা যাবে কিশমিশগুলো বেশ ফুলে ফুলে উঠবে। এখন কিশমিশগুলো ফুলে ফুলে উঠেছে। এবার এর মধ্যে সেই আগের থেকে বানিয়ে রাখা বাসমতি রাইসের ভাতটাকে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব নুন। নুনটা বুঝে দিতে হবে, কেননা ভাতটা রান্না করার সময় নুন দিয়েছিলাম। আর এই সুগন্ধি ভাতের মধ্যে অল্প একটু মিষ্টি দিতে হবে, খুব বেশি না। আমি এখানে 1 চা চামচ চিনির ব্যবহার করেছি। চিনিটা না দিলে কিন্তু ভালো হবে না, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন, দিলে ভালো হবে। এবার এর মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো দুটো দেওয়ার কারণে খুব ভালো একটা টেস্ট আর খুব ভালো ফ্লেভার চলে আসবে। সুগন্ধি ভাত বলে কথা, একটু সুগন্ধ তো থাকতেই হবে। এবার মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব 5-7 মিনিটের জন্য। দেখুন আমি ভাতটাকে নাড়াচাড়া করছি। এই রাইসে কিন্তু আর কিছু দেওয়ার দরকার নেই, তবে নামিয়ে নেওয়ার সময় আমি আরেকটুখানি ঘি দিয়েছি যাতে টেস্টটা আরও ভালো হয়। এবার আমি গরম গরম চিকেনের সাথে এটাকে আমি সার্ভ করেছি আমাদের আজকের রেসিপি সুগন্ধি ভাত। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খুবই টেস্টি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই যারা এখনও বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।